17,206 জন, 206 সংখ্যাটা হ্যাঁ সেটা দেওয়া আছে। অর্থাৎ আমরা আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি। হ্যাঁ, সেই কাজ আমাদের করতে দিন। তো এটা এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যাবে, বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। কিন্তু বাইরে বার হতে দেবেন। সেদিন আমি বসেছিলাম, অনেক আগের কথা বলছি, যেহেতু ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল, এরকম লেনদেনের কোনো ব্যাপার ছিল না, আমাকে উনি স্নেহ করতেন। তখনই একজনই আমার চোখের সামনে সে পিছন থেকে সে ওভার জাম করে সে কিন্তু ওই প্যানেলে এসেছিল। এটা আমার নিজে চোখে দেখা শোনা। যে সুতরাং প্রথম যে কাউন্সেলিং এ বহু অযোগ্য আছে, রিভিউ করতে যাবে, রিভিউ করার কিছু আছে, রিভিউ করতে যাবে। একে তাদের মুখের ভাত চলে গেছে এবং গতকাল তাদের সঙ্গে পুরো প্রতারণা করা হচ্ছে। পুরো প্রতারণা, একজন শিক্ষামন্ত্রী হয়ে কিভাবে প্রতারণা করে? আসলে পুরো ঘটনাটা প্ল্যান্ড ওয়েতে হয়েছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেখান থেকে প্ল্যান্ড ওয়েতে হয়ে আপনাদের পুলিশ মন্ত্রী এবং আপনাদের শিক্ষামন্ত্রী এই চাকরিহারাদের, যোগ্য চাকরিহারাদের সঙ্গে কি ব্যবহার করেছে আগে সেইটাই আপনাদের বিবেক নেই, আপনাদের বুদ্ধি নেই। আপনাদের সন্তান নাকি এদের কাছে পড়ে না? আপনাদের সন্তান নাকি বিদ্যালয়ে যায় না? নমস্কার স্যার, বিবিধ নিউজে আপনাকে স্বাগত। গতকাল সন্ধ্যের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা ছিল এসএসসির। সেই তালিকা প্রকাশ না করে বলা হলো যে থার্ড কাউন্সিল পর্যন্ত যারা রয়েছে তারা যোগ্য, এবং তারপরে যারা রয়েছে অর্থাৎ 8টি কাউন্সিল তার মধ্যে যারা রয়েছে তারা নাকি সকলেই অযোগ্য। প্রথম কথা বলে দিচ্ছি, ফার্স্ট কাউন্সিলিং এ বেশ কিছু জন অযোগ্য আছে এবং এটা একদম পরিষ্কার করে বলছি। পার্থ চ্যাটার্জির কাছে সেদিন আমি বসেছিলাম, অনেক আগের কথা বলছি, যেহেতু ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল, এরকম লেনদেনের কোনো ব্যাপার ছিল না, আমাকে উনি স্নেহ করতেন। তখনই একজনই আমার চোখের সামনে সে পিছন থেকে সে ওভার জাম করে সে কিন্তু ওই প্যানেলে এসেছিল। এটা আমার নিজে চোখে দেখা শোনা। যে সুতরাং প্রথম যে কাউন্সেলিং এ বহু অযোগ্য আছে। অযোগ্য তাদের বলবো না, মানে তারা একেবারে প্যানেলের পেছনে ছিল, রিজার্ভে, সেখান থেকে জাম দিয়ে তারা কিন্তু চলে এসেছে। সুতরাং প্রথম যে বলছে কাউন্সেলিং, সেখানে যে সবাই ঠিক, একেবারে না ঠিক। দ্বিতীয়তে এবং তৃতীয়তে কেউ, তার ভিতরে অনেকেই পিছনের দরজা থেকে চলে এসেছে, মানে তারা পাস করেছে কিন্তু তারা অনেক পিছনে র্যাঙ্ক ছিল, তাদের নিয়ম অনুযায়ী সেখানে আসা উচিত নয়, কিন্তু ঘরের কাছে স্কুল পাবে বলে বা ভালো স্কুল পাবে বলে তারা কিন্তু এসেছে। সুতরাং ফার্স্ট, সেকেন্ড, থার্ড কাউন্সিলিং যে সত্যি সত্যি তারা যোগ্য, এটার আমি তীব্র প্রতিবাদ করছি। এবং শিক্ষামন্ত্রীর যদি, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর যদি এই নীতি এবং আদর্শ হয়, নিম্ন রুচির পরিচয় দিয়েছেন উনি। কেন বললেন 21 তারিখে যোগ্য অযোগ্য আলাদা করব? একটা কথা, যোগ্য অযোগ্য বহুদিন ধরে বলে আসছি, আপনাদের চ্যানেলেও বলেছি যে যোগ্য অযোগ্য আলাদা করার মতো ক্ষমতা নেই। করলেই 16 বার বিভিন্ন বিচারপতি যোগ্য অযোগ্যর আলাদা লিস্ট করতে বলেছে, করেনি। আর এই ছেলেদের, এই যে চাকরিহারাদের জন্য করবে, এতটা শুভ বুদ্ধি বা এতটা মানে শুদ্ধ মনস্ক এই সরকারের হয়নি। এবং ইমিডিয়েটলি আমি বলছি, এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। এর আর এখানে থাকার কোনো অধিকার নেই। আপনি একজন কলেজের অধ্যাপক আর এরা শিক্ষক মহাশয়, আপনি বড় শিক্ষক, এরা ছোট শিক্ষক। এই শিক্ষক হয়ে এই শিক্ষকোচিত অশিক্ষকোচিত মনোভাব কেন করলেন? তাদেরকে মিথ্যা কেন প্রতারণা করলেন তাদের সঙ্গে? সুতরাং আগে আপনি আপনার পদ থেকে রিজাইন দিন, তো তারপরে কথা। এখন তিনি বলছেন যে কোর্ট বললেই তালিকা দেওয়া হবে এবং রিভিউ পিটিশন পর্যন্ত অপেক্ষা করতে। কোর্ট অনেক আগে বলে দিয়েছে যে তুমি অযোগ্যদের মাইনে ফেরত নাও, বলে দিয়েছে তো কোর্ট। তাহলে আপনারা নিজেরাই কিছুদিন আগে কি বললেন যে 6,002
296 না 276 6276 জন অযোগ্য আপনারা তো বলে দিলেন, কেউ তো বলেনি। তাহলে সেই কজনের লিস্ট প্রকাশ করছেন না কেন? এর ভিতরে কি টাকার খেল আছে, নাকি এর ভিতরে অন্য কিছু খেলা আছে? আসলে কি জানেন তো, এই সরকার যোগ্য শিক্ষক শিক্ষিকার থেকে বেশি ভয় পাচ্ছে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের দেখে। কেন বলেন তো? ওই অযোগ্য শিক্ষক শিক্ষিকা সঙ্গে সঙ্গেই নামগুলো বলে দেবে, কারণ তারা তো জানে আমার চাকরি চলে গেছে, টাকা চলে গেছে, সম্মান চলে গেছে, সব চলে গেছে, তাহলে আমরা মেরে মরবো। অর্থাৎ তারা কিন্তু প্রথম দালালের নাম বলবে, তারপরের উপরের দালালের নাম চলে আসবে, তারপরে দালালের, তারপরে দেখবেন ক্যাবিনেটের সঙ্গে যুক্ত সেই মন্ত্রীর নাম বলছে। আর সেই জন্যেই অযোগ্যদের হাতে পিঠে মাথায় হাত বোলাচ্ছে যে তোমাদের আমি কোনো ক্ষতি করব না। আর ওদের জন্যেই আজকের পুরো প্যানেলটা ক্যান্সেল করে দিল এবং বিচারপতির কথা অমান্য করছে। 3 সপ্তাহের মধ্যে অযোগ্যদের টাকা ফেরত দেওয়ার কথা, 12% সুদে কি করছে? তাহলে এই সরকার, পশ্চিমবঙ্গের সরকার, বাঙালি হিসাবে আমরা লজ্জিত। সারা ভারতবর্ষের মানুষ ভাবছে আজকের বাংলা তারা সুপ্রিম কোর্টের কথা মানছে না। অন্যদিকে শালবনীতে সেখানে জোড়া বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। আর সেই অনুষ্ঠানে তিনি বলছেন যে শুধুমাত্র প্রস্তাব, প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই তার লক্ষ্য। বললেন যারা বলে বাংলায় কিছু হয় না, তারা এসে দেখে যান যে বাংলায় কত কিছু হয়। আর তাই যদি হতো তাহলে এই হাজার হাজার চাকরি প্রার্থী যারা এরকম রাস্তায় শুয়ে আছে তাদের কি রাস্তায় থাকতে হতো? শুনুন, ওনাকে হচ্ছে কে মানে শিলা কুমারী বলা যায় আর কি, মানে উনি শুধু শিলান্যাস মমতা আর কি, এরকম বলা যায়। 2011 থেকে শুধু শিলান্যাস করে যাচ্ছেন, আপনারা দেখেছেন, শুধু শিলান্যাস করে যাচ্ছেন। একটা বাস্তবায়ন হয়েছে? বহুবার বাইরে গেলেন কি জন্যে? এইসব নিয়ে আসবে, কি বড় বড় ব্যবসায়ী নিয়ে আসবেন, হয়েছে একটাও? এবং তার সঙ্গে সঙ্গে ওই সৌরভ গাঙ্গুলিকে এবারে নিয়েছে যে সেখানে আমি করব। ওই যে শিলান্যাস করতে 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 করতেই দেখবেন 10টা বছর চলে গেল, মানুষ ওটাও আবার মানুষ ভুলে যাবে। যে সুতরাং আপনি নিজে মুখ্যমন্ত্রী হয়ে কি করে অসত্য কথা বলেন? কটা শিল্প এসেছে আর কটা শিল্প বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হচ্ছে বলুন তো? একটা শিল্প আসবে, তার বিভিন্ন দিক থেকে চাঁদা চাইবে ওই পার্টির সব দালালরা, চাঁদা দিন, ওই চাঁদা দিন, ওই চাঁদা দিন, ওই চাঁদা দিন। বহু ছোটখাটো কারখানা, শিল্প তারা উঠে গেছে। আর এই সৌরভ গাঙ্গুলিকে যা হোক করে ম্যানেজ করে ওখানে শালবনীতে শিলান্যাস করেছে। আমি এর জন্য বললাম তো, উনি শিলান্যাস মন্ত্রী, মুখ্যমন্ত্রী নয়, শিলান্যাস মন্ত্রী। চাকরিহারারা যখন প্রতিবাদ করতে গেল তখন পুলিশেরা কি করলো? পুলিশেরা তাদেরকে চোখ গরম করে বললো যে শিক্ষক আপনারা শিক্ষকদের মতন আচরণ করুন। কিন্তু তারা কিভাবে এই কথাটা বলছে? তারা তো নিজেরাই পুলিশ হয়ে পুলিশের মতন আচরণ করতে পারছে না। এখন পুলিশকে সম্মান করা ঠিক আছে, শিক্ষক শিক্ষিকাদের কর্তব্য, কিন্তু আপনাদের পুলিশ মন্ত্রী এবং আপনাদের শিক্ষামন্ত্রী এই চাকরিহারাদের, যোগ্য চাকরিহারাদের সঙ্গে কি ব্যবহার করেছে আগে সেইটাই আপনাদের বিবেক নেই, আপনাদের বুদ্ধি নেই। আপনাদের সন্তান নাকি এদের কাছে পড়ে না? আপনাদের সন্তান নাকি বিদ্যালয়ে যায় না? তবু আমি বলছি, অনেক ভালো পুলিশ অফিসার আছেন, তারা আফসোস করছে, তারা এটার বিরুদ্ধে, কিন্তু রাজশক্তির বিরুদ্ধে তারা তো কিছু বলতে পারবে না। পুলিশ যারা যে পার্টি আসবে সেই পার্টির হয়ে কথা বলবে, এটা খুব স্বাভাবিক। প্রতিবাদ করতে পশ্চিমবঙ্গের পুলিশের অনেকেই জানে না, কিন্তু 99% পুলিশ কর্মী সৎ, সেটাও বলছি। কিন্তু তাদেরকে যদি সেখানে লেলিয়ে দেওয়া হয়, তারা কি করবে? তাদের তো চাকরি চলে যাবে। যে সুতরাং এখানে যারা শিক্ষক কুল, যার চাকরিহারা, একে তাদের মুখের ভাত চলে গেছে এবং গতকাল তাদের সঙ্গে পুরো প্রতারণা করা হচ্ছে। পুরো প্রতারণা, একজন শিক্ষামন্ত্রী হয়ে কিভাবে প্রতারণা করে? আসলে পুরো ঘটনাটা প্ল্যান্ড ওয়েতে হয়েছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সেখান থেকে প্ল্যান্ড ওয়েতে হয়ে আছে। তবে আমি ওই সমস্ত শিক্ষকদের বলবো, যারা স্কুল সার্ভিস কমিশনে আছে তাদের প্রতি গান্ধীগিরি দেখাতে, তাদের খাবার ফেলে না দিয়ে অন্ততপক্ষে নিজেরা খাবার কিনে তাদেরকে দিয়ে দেওয়া, কারণ তারা বয়স্ক লোক। আমি একজন শিক্ষক হিসাবে যারা ওখানে আছেন তাদেরকে অনুরোধ করছি, তাদের অন্তরের জ্বালা আমি বুঝি, কিন্তু একজন বয়স্ক মানুষ সেখানে নানা রকম রোগে
হয়তো আছে বয়স বেশি, তাহলে তাদের খাবার কেড়ে নেওয়াটা কিন্তু শোভনীয় নয়। সুতরাং আমি মনে করি নিজেরা খাবার কিনে তাদেরকে দিয়ে দেওয়াই ভালো, কিন্তু বাইরে বার হতে দেবেন না। এটা ঠিক যে কিভাবে ওখান থেকে একেবারে সঠিক তথ্য দিক, আর সঠিক তথ্য দেবে না। শুনুন, রিভিউ করতে যাবে, রিভিউ করার কিছু আছে, রিভিউ করতে যাবে। এই যে দ্বিতীয় যেটা হলো 31শে ডিসেম্বর পর্যন্ত পড়ে সবকিছু দিয়ে স্কুলে পাঠাতে হবে, না হলে কিন্তু চরম সাজা দেবে বলেছে, একবার চরম সাজা। সুতরাং 31শে ডিসেম্বরের মধ্যে হবে কি আমার মাথায় আসেনি।